টি-20 বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেট দলের কোচের মেয়াদ শেষ রাহুল দ্রাবিড়ের। তিনি আগামী দিনে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচ হিসেবে আর কাজ করতে আগ্রহী নন বলেই শোনা যাচ্ছে। বোর্ড ইতিমধ্যেই নতুন কোচ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, জানিয়ে দিয়েছে কারা পারবেন কোচের পদের জন্য আবেদন করতে। চলুন দেখে নেওয়া যাক বিসিসিআইয়ের পছন্দের তালিকায় এই মুহূর্তে কোন তিনজন আছেন পছন্দের শীর্ষে। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং। বিসিসিআই সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে কথা বলছে বোর্ড। তাকে দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে পেতে চাইছে বিসিসিআই। এখন চেন্নাই সুপার কিংসের কোচ ফ্লেমিং আইপিএলে 2009 সাল থেকে দীর্ঘ 15 বছর ধরে চেন্নাইয়ের দায়িত্ব সামলাচ্ছেন। 5 বার আইপিএল ট্রফি জিতিয়েছেন দলকে। দ্রাবিড়ের জায়গা নেওয়ার জন্য যথেষ্ট যোগ্য তিনি। আগামী দিনের দল তৈরি করার জন্য অনেকের মতে ফ্লেমিংয়ের থেকে ভালো কেউ হবেন না। কিন্তু 2 মাসের আইপিএলের দায়িত্ব ছেড়ে 10 মাস আন্তর্জাতিক দলের সঙ্গে থাকার পথে ফ্লেমিং হাঁটবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই ফ্লেমিংয়ের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে বোর্ড, কিন্তু চেন্নাই দল তাঁকে রাখতে চায়। সেই দলের সঙ্গে এখনও ফ্লেমিং কোনো কথা বলেননি ছেড়ে যাওয়ার ব্যাপারে। 2009 থেকে চেন্নাই ছাড়াও সারা বিশ্বে বিভিন্ন দলে কোচিং করিয়েছেন ফ্লেমিং। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্স, দক্ষিণ আফ্রিকার টি-20 লিগে জোহান্সবার্গ সুপার কিংস, আমেরিকার মেজর লিগ ক্রিকেটের টেক্সাস সুপার কিংস, ইংল্যান্ডের দ্য 100-এ সাদার্ন ব্রেভের মতো দলকে কোচিং করিয়েছেন তিনি। ভারতীয় দলের দায়িত্ব নিতে গেলে সেই সব দায়িত্বই তাকে ছেড়ে আসতে হবে। চেন্নাইকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন ফ্লেমিং, তাতে খুশি ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মতো এত বছর কেউ আইপিএলের কোনো দলকে কোচিং করাতে পারেননি। ফ্লেমিংয়ের কোচিং ছাড়াও দল চালানোর ক্ষমতার প্রশংসা শোনা যায়। শিবম দুবের মতো ক্রিকেটারকে তুলে এনেছেন তিনি। ভারতের বহু ঘরোয়া ক্রিকেটারকে সাহায্য করেছেন ফ্লেমিং। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, অনেকেরই পছন্দের মানুষ। আগামী 3 বছর ভারতকে নতুন দল তৈরি করতে হবে, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলিদের আগামী প্রজন্ম তৈরি করার সময় এসে গেছে। এমন একটা সময় ফ্লেমিংয়ের মতো কাউকে পেলে উপকৃত হবে ভারতীয় দল। ভারতের কোচ হয়ে যেতে পারেন ভিভিএস লক্ষ্মণ। চেন্নাইয়ের দায়িত্ব পেলে ফ্লেমিং ভারতের কোচ না হলে অন্যদিকে দ্রাবিড়ের জায়গায় দায়িত্ব নেওয়ার লড়াইয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে ভিভিএস লক্ষ্মণের নাম। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএর প্রধান কোচ তিনি। দ্রাবিড় সেই দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন, তারপরেই এনসিএর দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মণকে। এবার দ্রাবিড় জাতীয় দল থেকে সরে গেলে আসতে পারেন লক্ষ্মণ। দ্রাবিড় কোচ থাকার সময়ও লক্ষ্মণকে কয়েকটি সিরিজে কোচ হিসেবে দেখা গিয়েছিল। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয় এ এবং অনূর্ধ্ব-19 দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। তিনি ভারতের আগামী প্রজন্মের সঙ্গে যথেষ্ট পরিচিত, তাই লক্ষ্মণ দায়িত্ব নিতে চাইলে তাকেই কোচ করা হবে বলে মনে করা হচ্ছে। লক্ষ্মণ কোচ হিসেবে ভারতকে এশিয়ান গেমস জিতিয়েছেন। এছাড়াও ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং বিদেশের মাঠে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতের কোচের দায়িত্ব সামলেছেন তিনি। বাঁহাতি গৌতম গম্ভীরও হতে পারেন চমক। কোচ হিসাবে উঠে আসছে গৌতম গম্ভীরের নামও। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর তিনি। এই দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গম্ভীর নেবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তার হাতে যেভাবে কেকেআর বদলে গিয়েছে, তাতে গম্ভীরকে চাইছেন অনেকে। রাজনীতি ছেড়ে এখন পুরোপুরি ক্রিকেটে মন দিয়েছেন তিনি, তাই উঠে আসছে গম্ভীরের নামও। যদিও বিরাট কোহলিদের কোচ হিসেবে গম্ভীর দায়িত্ব নেবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এখনও।